আকাশের তারার দিকে তাকিয়ে থেকে ভাবি খুব শীঘ্রই আমি তাদের মাঝে চলে যাব। তাদের মাঝে থেকে দেখবো যে তুমি কি করতেছো, তুমি কেমন আছো। আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে কি তুমি অনেক ভালো আছো? আমাকে কষ্ট দেওয়ার পরে কি তুমি অনেক সুখে আছো? এটাই শুধু আমি দেখবো। আমি জানি খুব শীঘ্রই আমি আকাশে তারা হয়ে থাকবো, আর আমি এটাই চাই যেন উপর থেকে আমি যেন তোমাকে দেখতে পাই যে তুমি কি করতেছো। তুমি কি এখনো আমাকে মনে করছো, না তুমি আমাকে ভুলে গেছো? কারণ আমি তো এখন বুঝতে পারছি না যে তুমি আমাকে মনে করেছো কি না, আমাকে ভুলে গেছো এটাও আমি জানি না। তাই যদি মরে যাই তাহলে হয়তো বা উপর থেকে আমি দেখতে পাবো যে তুমি আমাকে এখনো মনে করেছো কিনা, তুমি কি এখনো আমাকে ভালোবাসো কিনা। এটা আমার জানতে খুবই ইচ্ছা হয়। বিশ্বাস করো, তুমি চলে যাওয়ার পরে আমার বুকের ভিতরে যে দাও দাও করে আগুনটা জ্বলে, সেটা আমি বেশি দিন ধরে রাখতে পারবো না। আমার খুব তাড়াতাড়ি মৃত্যু হবে, এটা আমি জানি। কিন্তু তারপরেও তোমার কথাই ভাবি। বিশ্বাস করো, সবসময় ভাবি যে তুমি এখন কি করতেছো। তুমি কি আজও আমাকে ভালোবাসো? তুমি কি আজও আমার সেই স্মৃতিগুলোকে মনে করো? তুমি কি আজও আমাদের পুরনো দিনগুলোর কথা ভাবো? আমি এই কথাগুলো ভাবতে ভাবতে সারাক্ষণ চোখ দিয়ে অশ্রু ঝরে। বিশ্বাস করো, আমি একটা মুহূর্তের জন্য তোমার স্মৃতিকে আমি হারাতে চাই না। আমি একটা মুহূর্তের জন্য তোমাকে বলতেই চাই না। কিন্তু কি করব বলো, তুমি চলে যাওয়ার পরে আমার এই বুকের ভিতরের ব্যথাটা কেমন যেন হঠাৎ বেড়ে যাইতেছে। এমনও সময় হয় যে এতটা ব্যথা হয় যে আমি মরে যাইতেছি, কিন্তু মরিও না। এত কষ্ট সহ্য হচ্ছে না। বিশ্বাস করো, এই কষ্ট কিভাবে শেষ হবে এটাও আমি বুঝি না। তবে একটা জিনিসই বুঝি, যদি আমি মরে যাই তাহলে এই কষ্টটা শেষ হয়ে যাবে। আর যদি আমি মরে যাই তাহলে আকাশের তারা হয়ে যাব। সেই তারা থেকেই তোমাদের আমি পর্যবেক্ষণ করতে পারবো যে আমার ভালোবাসার মানুষ আজকে কি করতেছে। তাই আমার মৃত্যুটা খুব দরকার, আর আমার চাই যেন আমি খুব তাড়াতাড়ি মরে যাই, কারণ এই কষ্ট আমার পক্ষে সহ্য করা কখনোই সম্ভব না।